হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন পাথর ভুলেও ব্যবহার করবেন না, অর্থাৎ একটি পাথর কিনতে গেলে কোন কোন বিষয়ে আপনার জানতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা রত্ন পাথর ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এই ভিডিও থেকে রত্ন পাথর সম্পর্কে ভালো একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন, যাতে করে পরবর্তীতে কোনো জ্যোতিষী, কোনো পাথর ব্যবসায়ী বা অন্য কেউ আপনাকে ঠকাতে না পারে। সুতরাং পাথর বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সেই সাথে আপনাদের একটি কথা বলতে চাই, এটি হচ্ছে আমার মনের কথা। সেটা হচ্ছে আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আর আপনারা অত্যন্ত ভালোবাসেন বিদায় আজকে আমি এ পর্যন্ত আগাতে পেরেছি। আমার চ্যানেলের সাথে আপনারা আছেন, আমার চ্যানেলের ভিডিও দেখেন। এর জন্য আজকে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহ পেয়ে থাকি। তো সেই সাথে রিকোয়েস্ট করব আজকে যে আমার আরেকটি নতুন চ্যানেল আমি তৈরি করেছি, সেটি হচ্ছে লিটন ব্লগ ওয়ার্ল্ড, যেখানে আপনাদের বিনোদনের জন্য কিছু ভিডিও আমি আপলোড করে থাকি, যাতে করে কষ্ট দুঃখের মাঝেও আপনার একটু আনন্দ খুঁজে পান। রিকোয়েস্ট করব ওই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন। সেই সাথে এবং সেই ভিডিওর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং স্ক্রিনেও আমি কিছু ফুটেজ দিয়ে দেবো, যাতে করে আপনারা সহজে খুঁজে পেতে পারেন। আশা করি সেই চ্যানেলটিও আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের একটু সহযোগিতা বা সাপোর্টে আমার চ্যানেলটি অনেক বড় হতে পারে। তো মূল যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কি ধরনের রত্নপাথর আপনি কিনবেন, বা কোন রত্নপাথর কিনলে আপনার সঠিক উপকার হবে। দেখেন, রত্নপাথর বাজারে কিন্তু অনেক রয়েছে, এবং সেই রত্নগুলি কিছু রত্ন আছে খাঁটি এবং কিছু রত্ন আছে নকল, এবং খাঁটি রত্নবিতার রয়েছে লো কোয়ালিটি। অনেক সময় আপনাদেরকে সেই ভুল বুঝিয়ে লো কোয়ালিটির পাথরগুলি ধরিয়ে দিয়ে আসল পাথরের দাম নিয়ে নেয়, অর্থাৎ বেশি দাম দিয়ে আপনারা ক্রয় করে থাকেন। যেমন অনেক পাথর রয়েছে হালকা ফাটা, আবার কিছু দাগ চিহ্ন। তো এরা বলে এটা অরিজিনাল, ন্যাচারাল পাথরের ভিতরে এরকম থাকতে পারে। আদৌ এটি মিথ্যা কথা, ভুল কথা। কারণ পাথরের ভিতরে ফাটা থাকা যাবে না, আঁশ থাকতে পারে, সেটি আলাদা বিষয়। অনেক সময় আপনাদেরকে আর কি কোনা ভাঙা পাথর দিয়ে দেয় বা সাইড ভাঙা পাথর দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, বলে অরিজিনাল, এই পাথরটা এত দাম আছে, অরিজিনাল পাথর বলে আপনাকে দিয়ে দিচ্ছে কম দামে, কিন্তু আসলে ওই পাথর পড়লে আপনার ক্ষতি করবে। আবার কিছু পাথর রয়েছে ঘোলা, অস্বচ্ছ, অমসৃণ, এবড়ো থেবড়ো। এ ধরনের কোনো পাথর আপনার ব্যবহার করা যাবে না। যে জিনিসটা দেখতে সুন্দর না, সেই জিনিসটা আপনি কখনোই ব্যবহার করবেন না। আপনি যে জিনিসটা খাবার, একটা যে খাবারটি দেখতে খারাপ দেখা, সেই খাবার কি আপনি খাবেন? কখনোই খাবেন না। ভালো পাথর যেটি দেখতে স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর, কাটিং সুন্দর, সে পাথরগুলি আপনি ক্রয় করতে পারেন। কিছু পাথর ঘোলা, সে পাথর কখনো ব্যবহার করবেন না। আবার কিছু পাথর আছে আপনার হিট ট্রিটমেন্ট করা হয়, যেমন অনেক সময় দেখা যায় পাথরের গায়ে ছোট ছোট ছিদ্র ছিদ্র দেখা যায়, যেটি হয়তো খালি চোখে অনেক সময় দেখা যায় না, কিন্তু টেলিস্কোপ যন্ত্র বা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখলে পরে এই জিনিসগুলি দেখতে পাওয়া যায়। এই ধরনের পাথর কখনোই ব্যবহার করবেন না, কারণ এগুলো হিট দিয়ে তৈরি করা হয়, আর হিটেড পাথর পড়লে আপনার কখনোই
কাজ করবে না। কারণ হচ্ছে কি, সে কালারটা করছে হিট দিয়ে, সেটা হয়তো সাদা পাথর ছিল কিন্তু সেটিকে লাল পাথর করা হয়েছে, রুবি পাথর করা হয়েছে, সেটিকে হলুদ পাথর করা হয়েছে, ফোকরাস পাথর করা হয়েছে। তাহলে আপনার সাদা পাথরটি কি কালার করলো, সেটা কি আপনার সেই রুবি পাথরের কাজ করবে বা ফোকরাস পাথরের কাজ করবে বা নীলা পাথরের কাজ করবে? কখনোই করবে না। সুতরাং এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে, কখনো হিট ট্রিটমেন্ট পাথর নেওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে কিছু আর্টিফিশিয়াল পাথর রয়েছে যেগুলি দেখতে একদম হুবহু পাথরের মতন, এবং তারা মেশিন দিয়েও টেস্ট করেই দিবে, কিন্তু সেখানেও ভুল আছে। দেখাচ্ছে সেটি এডি পাথর, কারণ এডি পাথর কিন্তু মেশিনে আসে, আবার অনেক সময় দেখা যাচ্ছে তার ভিতরে আঁশও দেখতে পাওয়া যায়, কিন্তু তারপরেও সেগুলি ন্যাচারাল না। এখন এত সব পাথরের ভিতরে আপনি কি করে চিনবেন যে এই পাথরটি আপনার অরিজিনাল এবং এই পাথরটি আপনার অথেন্টিক এবং এটি ব্যবহার করলে আপনি উপকার লাভ করতে পারবেন? আবার কিছু কিছু পাথরের ভিতরে কিছু কালো কালো দাগ থাকে, ছোট ছোট কালো কালো দাগ দুই একটি থাকতে পারে, সেটি আলাদা বিষয়, কিন্তু বেশি পরিমাণে যদি কালো দাগ থাকে সেটি কখনো ব্যবহার করবেন না। সেটি কখনোই আপনি ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। কোনো কার্বন লেয়ার আপনার পাথরের গায়ে থাকতে পারবে না। তো এই যে পাথরের যে বিষয়গুলি, এগুলি কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি পাথর নির্বাচন করতে গেলে অবশ্যই এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে, তারপরে আপনার পাথর ক্রয় করতে হবে। কারণ ভুল বুঝে একজনে একটা পাথর পরিয়ে দিল আর সেটি আপনি পরে নিলেন, সেটি কিন্তু আসলে ক্ষতি হবে। পাথরের মসৃণতা দেখতে হবে, যদি পাথর ধরলে পর সে পাথরটি পিচ্ছিল লাগবে, অর্থাৎ মনে হবে তেল তেলে তেল তেলে পড়ে যাবে, মানে ধরলে পর মনে হয় পিছলে যাবে, পড়ে যাবে, এরকম ধরনের পাথর কিন্তু ব্যবহার করতে হবে। যে পাথরটি আলো পড়লে পরে আপনার বিচ্ছুরণ ছটায়, অর্থাৎ প্রতিফলিত হয়, আর সেই ধরনের পাথর আপনি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি সেই পাথর থেকে উপকার লাভ করতে হবে। আদৌ কিন্তু আপনি পাথর থেকে উপকার লাভ করতে পারবেন না, কারণ হচ্ছে যে পাথরটা কিন্তু একটি আয়না। এতে উপরে যখন সূর্য রশ্মি পড়ে, সূর্যের যে বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, সেখানে যে আপনার জীবাণুগুলি থাকে, সেই জীবাণুগুলিকে কিন্তু ধ্বংস করে দেয় এই রত্ন পাথরে। আর তখন আপনার ভিতরে সেই নেগেটিভ এনার্জিগুলি ঢুকতে পারে না, অর্থাৎ গ্রহের যে নেগেটিভ এনার্জি সেটাই ঢুকতে পারে না। তখন আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই গ্রহটি তখন আপনার পক্ষে কাজ করতে থাকে। সুতরাং আপনার এই ধরনের পাথরই কিনতে হবে যেগুলি আপনার স্বচ্ছ, পরিষ্কার, ফাটা চেরা, ভাঙা, এই কোনো ধরনের কোনো বিকৃতি, অ্যাব্রো থ্যাব্রো, এই কোনো ধরনের পাথর আপনার ক্রয় করা যাবে না যদি আপনার উপকার পেতে হয়। তাহলে আজকের ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করেছি যে আসলে আপনারা কোন ধরনের পাথর পড়লে আপনারা সবচেয়ে উপকার বেশি পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।